কাগজে কলমে আলাদা হবার পরও সকল বন্ধন ছিঁড়ে যাওয়া সম্ভব হয়নি কখনো। ব্লক আনব্লক চলতে থাকত, আর চোরের মতো লুকিয়ে ভালোবাসাবাসিও চলত। মুভ অন করতে হবে ভেবেও ফিরে ফিরে যেতাম, এই আশায় যে কখনো অভিযোগ অভিমানের পাহাড় পেরিয়ে এসে বলবে, অনেক তো হলো কান্নাকাটি ঝগড়াঝাটি, আবার একসাথে থাকি চলো। সে এখন চিরনিদ্রায়, তাকে মাটির ঘরে শুয়ে দিতে যাচ্ছি। সড়ক দুর্ঘটনায় নিহত প্রাক্তন স্বামীর মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই লিখেছেন উম্মে ফারহানা। সাথে জুড়ে দিয়েছেন প্রেমময় এই ছবি। জানিয়েছেন কোনো এক শীতে দুজনের প্রেমের উষ্ণতায় কাটানো একটি ভোর। লিখেছেন, ঘুমাও তন্ময়, চিরটা কাল ঘুমের প্রতি বড্ড অবহেলা করেছ। প্রাক্তনের প্রতি হৃদয় কাড়া এমন ভালোবাসা ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়ে। হাজার হাজার মানুষ এই পোস্ট শেয়ার করেছেন, জানিয়েছেন সমবেদনা। সেই সাথে প্রেমিক প্রেমিকাদের মনে একটা কথা বড় হয়ে উঠেছে, সম্পর্কে একে অন্যের প্রতি সম্মানবোধ। সম্পর্ক ছিন্ন হলেও দুজন দুজনের ওপর শ্রদ্ধা থেকেই এমন তীব্র অনুভূতি থেকে যায়। জানা গেছে কাজী রুবায়েত ইসলাম তন্ময় ও উম্মে ফারহানা মৌ বিয়ে করেছিলেন 2012 সালে। তবে 2 বছর আগেই তারা আলাদা হয়ে যান। তাদের একটি সন্তান রয়েছে। শিশু সন্তানের জয়েন্ট কাস্টাডির কারণে তাদের যোগাযোগ ছিল, আর সেই যোগাযোগেই ফিরে ফিরে ধরা দিত প্রেম। মৌ অন্য একটা পোস্টে লিখেছেন, বিদায় তন্ময়, আমরা পরস্পরকে ক্ষমা করতে পারিনি বলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তুমি আমার আগে সকল অভিযোগ আর অভিমানের ঊর্ধ্বে চলে গেলে। তোমাকে কতবার বলেছি যে তোমাকে যত ভালোবাসি পৃথিবীর সবাই মিলেও অত ভালোবাসতে পারবে না। আবার আমি তোমাকে যত কষ্ট দিয়েছি ততটাও বোধহয় কেউ কখনো দেয়নি। তুমি চলে যেতে চেয়েছিলে, বহুদিন বহুভাবে পথ রোধ করে অবশেষে যেতে দিয়েছি। তাই বলে এত দূরে না গেলেও পারতে। ঠিক কতটা দূরে গেছে তন্ময়? মৌয়ের ভালোবাসা কি পৌঁছাবে না সেখানে? মৌয়ের হৃদয় জুড়েই কি থাকবে না তন্ময়? দূরে থেকেও ভালোবাসার কাছে থাকার এই অনুভূতি মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের গান, তোমারও অসীমে প্রাণমনোলয়ে যত দূরে আমি ঠাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।